আমি কল্পনা করছেন আমি রমজার মতো হুজুর বাংলাদেশে মানুষের কাছে ক্ষমা চাইবে? সবকিছুর একটা লিমিটেশন থাকে। গত এক সপ্তাহে আপনারা ছাত্র শিবিরের একটা বিষয় নিয়ে ক্ষমা চাইছেন, আজকে আমি রমজা হুজুরও ক্ষমা চাইছেন। ধৈর্যের একটা গুণ থাকে। বিএনপির ছেলেপেলে 5 তারিখের পর থেকে অনেক কিছু, অনেকেই অনেক আকাম করছে, দখলবাজি করছে, কিন্তু একটা জেনারেশন, ইয়াং জেনারেশন এই ভিতরে পা দেয় নাই। কিন্তু আপনারা ইয়াং জেনারেশনটা নিয়ে নানাভাবে খেলছেন। এরা চুপ করে ধৈর্য ধরছে, আল্লাহর উপর ভরসা রাখছে। আবিরকে নিয়ে একটা ভিডিও বানাইছেন, কেউ কাউরে ছেড়ে যান, ওই ছেলেগুলা কিন্তু ক্ষমা চাইছেন। ঠিক সেম আমি রমজা হুজুর, আপনি জেলে যাওয়ার পরে বাংলাদেশের মানুষ এমন কোনো, বিএনপি তো আছেই, জামাত আছে, আমজন কি পরিমাণ মানুষ আপনার প্রতি সিম্পিতি ছিল। আপনি আইসা 5 তারিখের পরে এমন এমন বেপাস কথাবার্তা বলতেছেন, আল্লাহ পাই ছাড়াই, ছাড় দেয়, ছাইরা দেয় না। এখনই সাবধান হন, নিজের একটু সচেতন ভাবে কথাবার্তা বলেন। অনেক সময় আছে, অনেক সময় আছে। বিএনপির তরুণ সমাজ অনেক সচেতন। আগের ওই 2001 সালের থেকে ওই বিএনপি আর এখনকার বিএনপির তরুণ সমাজ, ছাত্র সমাজ কিন্তু অনেক সচেতন, অনেক সচেতন। সবার সবাই কথাবার্তা রাজনীতি করেন, কোনো সমস্যা নেই, কিন্তু অযথা কাউরে ব্লেম দিয়েন না। আর কারো আইডিতে গালাগালি, ফালাফালি, বট আইডি, এগুলো কিন্তু ফাঁস হয়ে গেছে। আপনাদের একটা কোয়ালিটি ছিল, ওই কোয়ালিটিটা আপনারা 5 তারিখের পরে কিছু শুধু মিডিয়ার কারণে আপনারা অনেক ফাল ফেরা হয়েছে, যেটা নিজেরা প্রতিটা নিজেরাই করতেছে। যে একটা কোয়ালিটি ছিল আপনাদের প্রতি, মানুষের বিশ্বাস ছিল, এই বিশ্বাসটা আপনারা নিজেরাই আস্তে ধীরে ভাঙতেছেন। আরো ভাঙবেন, আরো ভাঙবেন। বিএনপি দেশ পরিচালনা কইরা দল চালাইয়ে আজকে এই পজিশনে আসছে। বিএনপি শুধু বিরোধী দলই ছিল তা না, দল গঠন করছে, দেশও চালাইছে, ওই অভিজ্ঞতা আছে, কখন কি করতে হবে বিএনপি ভালো করে জানে। তো এভাবেই হুদায় হুদি নিজেরা নিজেরা কুড়াল নিজেরা মাইরেন না। সমালোচনার অনেক দিক আছে, ওই সমালোচনা করেন, সচেতন করার লাগে, দলটাকে সচেতন করার লাগে, যাতে সামনে শক্তিশালী একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়, ওই রকম। কিন্তু মিথ্যা বানোয়াট হুদায়ুদি। গত কিছুদিন আগেও দেখলাম তারেক রহমানকে দেশের নিয়ে একটা স্ট্যাটাস, ওটা তো হাহারিট, মানে দেশের কল্যাণে উনি একটা ইয়ে লেখছে, ওটা তো হাহারিট। কারণ কারণ বিরোধী দল, আপনি আপনার প্রতিপক্ষ, এই প্রতিপক্ষ ভাবতে ভাবতে আপনারা অনেক ক্ষতি করছেন। কাছ থেকে আমার দেখা অনেকগুলো প্রমাণ আছে, যেখানে আপনারা একটু শক্তিশালী, শক্তিশালী যেখানে না, যেই সময় মনে করেন আপনারা একটু ভালো পজিশনে আছেন, তখন আপনারা পিছনের দিকে আর মনে থাকে না, তখন কি করতে হবে হিতাহিত জ্ঞান থাকে না। এই জিনিসটা সবাই একটু সচেতন হয়, নিজেদের জন্য ভালো, সবার জন্য ভালো, দেশের জন্য ভালো। একটা জেনারেশন খুব ভালো নেগেটিভ সাইড তৈরি হয়েছে জামাত শিবিরের ভিতরে, একটা জেনারেশন যেটা ওদের বিপক্ষে লাগবে না। দেশের ভালো কথা বলেন, খারাপ কথা তো বাদে দিলাম, ভালো যেই কোনো একটা পরে, কিন্তু ওদের প্রতিপক্ষ, ওটাতে দেখবেন যে এদের গালাগালি, ফালাফালি, হাহারি। এটা নিজেরা বাঁশটা নিজেরাই লইতেছেন। সবাই একটু সচেতন, সবার জন্য।